আসসালামু আলাইকুম। আজ আমরা এই ক্লাসে শিখব টেক কোয়েশ্চন প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। তো আমরা জানি যদি একটি সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। যেমন আই গো টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে টেক কোয়েশ্চন হবে কি? টেক কোয়েশ্চন আমরা জানি যদি আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিটকে যদি আমরা টেক কোয়েশ্চন করি তাহলে অক্সিলারি ভার্বের আমাদের প্রয়োজন হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে ডু এবং ডাস, এবং ডুর নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট, এবং তারপর ডাজের নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট। এখন আমরা আই গো টু স্কুল এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের টেক কোয়েশ্চন অক্সিলারি ভার্ব লাগবে আই সাথে ডু বসে। তাহলে কি হবে? প্রথমে আমরা বসাবো কি আই, প্রথমে বসাবো আমরা ডোন্ট, তারপর এখানে বসাবো কি আই। তো এখানে তারপর আমরা একটা কোয়েশ্চন মার্ক দেবো, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তারপর আই গো টু স্কুল, এটি টেক কোয়েশ্চন হবে ডোন্ট আই। তো ডোন্ট আই কেন দিলাম? কারণ এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এজন্য আমরা টেক কোয়েশ্চন হবে নেগেটিভ ফর্ম, কি হবে ডোন্ট। তারপর এখানে আই সাবজেক্ট আছে এজন্য আমরা আই দিয়েছি। তারপর এখানে দেখো আই ডোন্ট ইট রাইস, এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের প্রশ্নটা হবে কি, যদি আমাদের টেক কোয়েশ্চনের ক্ষেত্রে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে কি নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তাহলে আই ডোন্ট ইট রাইস এই সেন্টেন্স দেখতে পাচ্ছি এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? তে নেগেটিভ সেন্টেন্স যেহেতু এর জন্য অক্সিলারি ভার্ব হবে ডু, কেন আমরা ডু দিয়েছি। তারপর এখানে সাবজেক্ট কি আছে? আই আছে, এজন্য আমরা আই দিয়েছি। তারপর আমরা প্রশ্নবোধক কোয়েশ্চন মার্ক আমরা কেন দিয়েছি ডু আই, এটি হচ্ছে আই ডোন্ট ইট রাইস এটির উত্তর। তো তারপর ইউ রিড এ বুক, এই সেন্টেন্সের মধ্যে আমরা ইউ রিড এ বুক, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবোধক বাক্য। তো আমরা জানি যদি আমাদের এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ হবে টেক কোয়েশ্চন, মানে উত্তরটা হবে নেগেটিভ। কী হবে? তো ইউ রিড এ বুক এই সেন্টেন্সের সাথে অক্সিলারি ভার্ব হবে কি হবে? অক্সিলারি ভার্ব হবে ডোন্ট। আমরা ইউর সাথে ডোন্ট বসে ডোন্ট দিয়েছি, ডোন্ট। তারপর কেন আমাদের সাবজেক্ট আছে ইউ, এর জন্য আমরা ইউ সাবজেক্ট দিয়েছি ইউ। তারপর আমরা দেখি, তারপর আরেকটি সেন্টেন্স দেখি ইউ ডোন্ট প্লে, এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা তো জানি যদি আমাদের এই সেন্টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তাহলে ডোন্ট আছে এর জন্য আমরা এখানেও আমরা অ্যাফার্মেটিভ আমরা আনসার দেবো, কি দিব? এখানেও ডাজ বসবে না ডু বসবে, এর সাথে ডু বসে ডু। তারপর সাবজেক্ট যেহেতু ইউ আছে আমরা ইউ বসাবো ইউ, তারপর আমরা কোয়েশ্চন মার্ক দেবো, ঠিক আছে। তারপর আরও একটি সেন্টেন্স দেখি হি ইটস রাইস, এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক বাক্য, এজন্য আমরা টেক কোয়েশ্চন করবো নেগেটিভ। আমরা জানি যদি আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ, এবং সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ বিপরীত হবে। তো হি ইট রাইস এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। নেগেটিভ হির সাথে কি বসবে? ডাজেন্ট বসবে, ডাজেন্ট ডি ও ই এস এন ডাজেন্ট। তারপরে সাবজেক্ট হবে কি হি, সাবজেক্ট হবে হি, তারপর আমরা কোয়েশ্চন মার্ক দিয়েছি। তারপর আরেকটি সেন্টেন্স দেখি শি ডাজেন্ট ক্লিন এ রুম, এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝলাম? কারণ ডাজেন্ট আছে। তো আমরা জানি সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন কী হবে? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হলে ডোন্ট অ্যাফার্মেটিভ হচ্ছে অক্সিলারি ভার্ব ডাজ, কারণ ডাজ বসাবো ডাজ ডি ও ইয়েস ডাজ। তারপরে কেন কি আছে? সাবজেক্ট আছে শি, শি আমরা বসাবো শি। তারপর টেক কোয়েশ্চন আমরা কেন আমরা কোয়েশ্চন মার্ক দিয়েছি। তারপর ডাজ শি। তারপর দেখো উই রাইট এ বুক, উই রাইট এ বুক এটি সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই জন্য আমাদের টেক কোয়েশ্চনের আনসারটা হবে নেগেটিভ। কী হবে? ডোন্ট, ডোন্ট হবে ডোন্ট। কেন আমরা ডোন্ট, আমরা কেন ডোন্ট দিয়েছি? কারণ আমাদের সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে উত্তরটা হবে, আনসারটা হবে
নেগেটিভ, এর জন্য আমরা ডোন্ট দিয়েছি। তারপর সাবজেক্ট যেহেতু উই আছে তো আমরা উই বসাবো কেন, উই, তারপর কোয়েশ্চন মার্ক দেবো। তারপর উই ডোন্ট গিভ ইট, এখন উই ডোন্ট গিভ কেন, এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস এটি নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের উত্তর হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কী হবে, ডোন্ট আছে এজন্য হবে ডু, ডু। তারপর সাবজেক্ট যেহেতু উই আছে এখানে আমরা উই দিয়েছি, তারপর কোয়েশ্চন মার্ক দিয়েছি। তারপর তো দে ডু দ্য ওয়ার্ক, এখন এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি যদি সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন কী হবে, নেগেটিভ, নেগেটিভ হলে ডু আছে এখানে ডোন্ট বসবে, ডোন্ট। তারপর আমরা এখানে দেবো দে, সাবজেক্ট আছে দে, তারপর এখানে আমরা কোয়েশ্চন মার্ক দেবো। তারপর দেবো দে ডোন্ট কাম, তো দে ডোন্ট কাম এইখানে আমরা এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা টেক কোয়েশ্চন কী হবে, নেগেটিভ হবে, ডোন্ট আছে কেন, টেক কোয়েশ্চন যদি এই সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তাহলে উত্তর হবে অ্যাফার্মেটিভ, তাহলে ডু হবে। তারপর এখানে সাবজেক্ট দিয়ে বসবে। তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম টেক কোয়েশ্চন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যে কীভাবে আমরা টেক কোয়েশ্চন আনসার বসাবো। তো যদি সেন্টেন্সে যদি হয় প্রেজেন্ট অ্যাফার্মেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ডু এবং ডাজ, নেগেটিভে ডোন্ট এবং ডাজেন্ট। তো আমরা অন্য একটি ক্লাসে আমরা টেক কোয়েশ্চন পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।